প্যারাবন ধ্বংস করে চিংড়ি প্রকল্প নির্মাণের ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চল, হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী, বিরূপ প্রভাব পড়ছে পুরো বাস্তুতন্ত্রে। আর এতে জরুরি হয়ে পড়েছে উপকূলীয় বন পুনরুদ্ধার। নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। ঝড়, জলোচ্ছ্বাস ও সুনামি থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করে প্যারাবন, কিন্তু চিংড়ি চাষ সহ নানা কারণে উপকূলীয় এই বন উজাড় করে দখল করেই চলছে প্রভাবশালীরা। ফলশ্রুতিতে দিন দিন কমে যাচ্ছে উপকূলীয় বনাঞ্চল। এ উপলক্ষে কক্সবাজারে উপকূলীয় বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার শীর্ষক গণশুনানি করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। শুনানিতে অংশ নিয়ে এ বিষয়ে খসড়া চূড়ান্ত জানিয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্টরা। সদর উপজেলা ভূমি অফিস আর একটা খুরুশকুল, এই দুইটা উপজেলা, এই দুইটা ইউনিয়ন ভূমি অফিস আমাদেরকে জাস্ট ফাইনালাইজ করলে আমরা এটা গেজেট আকারে প্রকাশ করব। তখন কোন ডাক খতিয়ান কোনটা অবস্থিত, কোনটার মধ্যে ইসি আছে সেটা আমরা বের করে বলতে পারবো। উপকূলীয় বন রক্ষা করেই টেকসই উন্নয়নের কথা জানিয়েছে বন বিভাগ। এটা উদ্বোধনের কমিটি হয়ে গেছে এবং আমরা সিডি পেয়ে গেছি, তো আমরা এগুলা পর্যবেক্ষণ উদ্ধারের কার্যক্রম শুরু করবো। এখন অবৈধ দখলে থাকা 30,000 একরের প্যারাবন পুনরুদ্ধারের কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা ইলিগাল অকুপেন্টস আছে তাদেরকে অ্যাপ্রিহেন্ড করব, তাদেরকে ড্রাইভ অ্যাওয়ে করব এবং তাদেরকে নানাভাবে মামলা মোকদ্দমায় আমরা তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনব। প্যারাবন শুধু পরিবেশ নয়, মানব জীবনেরও গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। তাই এই বন সংরক্ষণ, পুনরুদ্ধার এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।